অবশেষে আফরান নিশোকে মাফ করল শাকিব খান। হ্যাঁ, ঠিক এই কথাটাই এখন ঘুরে বেড়াচ্ছে বাংলা বিনোদন জগতের চারদিকে। গত কয়েকদিন ধরে আফরান নিশো আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন শাকিব খানের কাছে তার ভুলের জন্য ক্ষমা চাইতে। এই ক্ষমা চাওয়ার পেছনে আছে একটা পুরনো ঘটনা। 2023 সালের ঈদে যখন শাকিব খানের প্রিয়তমা আর নিশোর সুড়ঙ্গ একসাথে মুক্তি পায়, তখন নিশো বিভিন্ন সাক্ষাৎকারে এমন কিছু কথা বলেন বা ইঙ্গিত দেন যেগুলো অনেকের চোখে শাকিব খানকে অপমান করার মতো মনে হয়েছিল। তখন ব্যাপারটা হালকাভাবে নেওয়া হয়নি। শাকিব খানও বিষয়টা মনের মধ্যে রাখেন। এরপর থেকে এই দুই তারকার মাঝে তৈরি হয় দূরত্ব। কোনো অনুষ্ঠান, কোনো প্ল্যাটফর্মে তাদের একসাথে দেখা যায়নি। তবে সময় গড়িয়েছে, আর নিশো বুঝতে পেরেছেন সেই সময়কার কথাগুলো অনেক ভুল বোঝাবুঝির জন্ম দিয়েছে, এবং নিজের সেই ভুলের জন্য তিনি এখন সরাসরি ক্ষমা চাইতে চান শাকিব খানের কাছে। এই উদ্দেশ্যেই আজ রাতে নিশো যান শাকিব খানের অফিসে। যে কোনোভাবে দেখা করার চেষ্টা করেন, কিন্তু প্রথমে শাকিব খান কোনো সাড়া দেননি। তবুও নিশো হাল ছাড়েননি। তিনি বাইরে দাঁড়িয়েছিলেন টানা 3 ঘন্টা, শুধু একটা সুযোগের অপেক্ষায়। পরিস্থিতি বদলায় যখন পরিচালক রেদওয়ান রনি আর প্রযোজক শাহরিয়ার শাকিল বিষয়টা গুরুত্ব দিয়ে দেখেন। তারা দুপক্ষের মাঝে একটা বোঝাপড়ার চেষ্টা চালিয়ে যান। শেষ পর্যন্ত শাকিব খানের কাছ থেকে আসে অনুমতি, নিশো অফিসে ঢুকতে পারেন। অফিসের ভেতরে কি আলোচনা হয়েছে সেটা কেউ জানে না, কিন্তু জানা গেছে নিশো শাকিব খানের সামনে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। আর শাকিব খান, যার হৃদয় যেমন বড় তেমনি ধৈর্যশীল, তিনি ক্ষমা করে দিয়েছেন। এই ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয়, তারকারাও মানুষ, ভুল হতে পারে, কিন্তু ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া আর সেই ক্ষমা গ্রহণ করার মাঝেই প্রকাশ পায় আসল মানুষটাকে। আজকের এই রাতে শুধু দুজন তারকার মাঝে নয়, বাংলা বিনোদন জগতের ইতিহাসে লেখা হলো একটা নতুন অধ্যায়।